স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা এলেও এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, সমস্যা সমাধানে আলোচনা এবং সচিব পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০ মে সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বাণিজ্য সচিব জানান, ভারতের সঙ্গে সচিব পর্যায়ে বাংলাদেশের একটি ফোরাম রয়েছে। ইতোমধ্যে ওই ফোরামে বৈঠকের প্রস্তাব দিয়ে গত সপ্তাহে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাব এলে আলোচ্য বিষয়ে কবে বসা যায় তা জানা যাবে। এ ধরনের নিষেধাজ্ঞাকে দুই দেশের ব্যবসায়ীদের জন্য ক্ষতি হিসেবে উল্লেখ করেন বাণিজ্য সচিব। সমস্যার সমাধানে দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে একটি বৈঠক আয়োজনের চিন্তার কথাও জানান তিনি। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ছিলেন। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এফবিসিসিআই, বিজিএমইএ, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি পণ্যে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার ঘোষণাটি আসে শনিবার। সেখানে বলা হয়, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো ধরনের পোশাক পণ্য ভারতে ঢুকতে পারবে না। বাংলাদেশের তৈরি পোশাক কেবল কলকাতা ও মুম্বাইয়ের নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়াও ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড ড্রিঙ্কস, বেকারি, চিপস, স্ন্যাক্স এবং কনফেকশনারিতে তৈরি প্রক্রিয়াজাত খাবার, তুলা ও তুলার ঝুট, পিভিসি সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র বিধিনিষেধের আওতায় পড়েছে। ভারতের নিষেধাজ্ঞায় বলা হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের কোনো ল্যান্ড কাস্টম স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। ভারতের এ ঘোষণার পরের দিন বিভিন্ন স্থলবন্দরে বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।